এই একই প্রসঙ্গে কথা বলবো যে আমরা আসলে এনসিপির সমাবেশগুলোকে লক্ষ্য করছি। কক্সবাজারের সমাবেশ করলো, গোপালগঞ্জের পরে গোপালগঞ্জে গিয়ে আমরা দেখলাম সেখানে একটা সহিংসতা, মানে বিশাল ঘটনা। আম, সেখানে গিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়া, পরে আরো অনেক, মানে অনেক দূর ঘটনাটা গড়িয়েছে। তারপরে চকরিয়ায় গিয়ে সেখানেও চকরিয়ার সন্তান সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তাকে নব্য গডফাদার বলা বা আরো মন্তব্য করা, এরকম ঘটনায় তারা সেখানেও আসলে প্রতিবাদের সম্মুখীন হয়। বিএনপি নেতাকর্মীরা অস্থায়ী মঞ্চর বা ট্রাক ভাঙচুর করে। মাহমুদা হাবিবা, মানে পার্থক্য কতটা? গোপালগঞ্জের ঘটনায় আপনারা নিন্দা জানিয়েছেন, উদ্বেগ জানিয়েছেন, এই ঘটনায় আর কি কোনো রকম ব্যবস্থা কোনো কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আর আমি আমার সম্মানিত সহ আলোচক সহ যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, গোপালগঞ্জের ঘটনায় যেটা ঘটেছে সেটার ব্যর্থতার দায় বা সেটার দায় এককভাবে এনসিপি কিংবা গোপালগঞ্জবাসীকে দেওয়ার কিছু নাই। এখানে প্রথমত এবং প্রধানত দায়টা সরকারের। এই দায়টা সরকারকে বহন করতে হবে, কাজে ডেফিনেটলি এখানে নিন্দা জানিয়েছি। নিন্দা জানানো হয়েছে দলের পক্ষ থেকে। গোপালগঞ্জের প্রেক্ষাপটটা 5ই আগস্টের পর থেকে কিন্তু সবসময় জটিল। প্রশাসনিক দিক থেকে এর আগেও বহু ধরনের ঘটনা ঘটেছে। আমাদের কেন্দ্রীয় নেতা এখানে গোপালগঞ্জে নিহত হয়েছেন, যিনি প্রথম শ্রেণীর আম্পায়ারও। কিন্তু তখন এরপরে সামরিক বাহিনীর গাড়িও আমরা দেখেছি ভাঙচুর হয়েছে, পুলিশের সাথে দ্বন্দ্ব হয়েছে। মোটামুটি ভাবে গোপালগঞ্জ জায়গাটা সবসময় সরকারের নিয়ন্ত্রণটা কম বলেই মনে হয়েছে। এবং এই ধরনের একটা জায়গায় যখন এই তরুণ নেতারা সারা দেশ জুড়ে পদযাত্রা করে ওখানে আবার মার্চ ফর আপনার গোপালগঞ্জ করলেন, রাজনীতির ভাষায় মার্চ ফর, এটা কিন্তু ইট ইজ নট আ গুড থিং। যে আপনি, এটা কিন্তু ট্রান্সলেশন না পদযাত্রার কোনোভাবেই। এই টোনটা হচ্ছে সমস্যা সংকুল কোনো জায়গায় যখন রাজনৈতিক নেতৃবৃন্দ পদযাত্রা করেন বা যেটাই করেন, গাড়ি বহর নিয়ে যান, সেটাকে মার্চ বলে, মার্চ টু ফারাক্কা, এ ধরনের মানে উদাহরণ আছে বলেই মার্চ শব্দটা কানে লাগে, এবং এটা এক হুম, হুম। ধরনের যেভাবেই হোক না কেন উস্কানির তৈরি করে। বা জুলাই আর যেমন মার্চ টু ঢাকা ছিল। হ্যাঁ, এটা কিন্তু তখনই এটা একটু সমস্যার উৎসস্থল বলেই এটাকে টার্গেট করা হয় যে আমরা যাচ্ছি এটা সমাধান করতে, কাইন্ড অফ থিং। এর আগে নানা ধরনের বক্তব্য তো আমাদের তরুণ বন্ধুদের আছেই। বিষয়টা হয়েছে কি জানেন, যে পলিটিক্স একটা কিন্তু খুব লং টার্ম বিষয়, এবং এটা হচ্ছে এটা কিন্তু রাতারাতি মানে একটা গাছ পুঁতে দিলে না সেটা মহিরুহ হবে, বিষয়টা তা নয়। এটা কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থান, সেখানে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেইটা কিন্তু, এবং তার মতো একজন একজন মানে বাংলাদেশের একজন মানে প্রথিতযশা, মানে আমি বলবো যে অন্যতম প্রধান নেতার বাংলাদেশের যে নেতৃত্ব বাংলাদেশে এসেছে, তিনি তো তাদের একজন। যে তাকে আপনি কিভাবে সেই জায়গাটায়, তার কিছু ফলোয়ার আছে না, কিছু না, তার সংখ্যাটা অনেক। রাজনীতিকে আপনি নির্বাহী আদেশে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, কিন্তু যারা সেটার সমর্থক অথচ দাগী নন, অপরাধী নন, তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এটা হচ্ছে একটা ইমোশনাল পার্ট অফ গোপালগঞ্জ। এবার গোপালগঞ্জে আমি আসি সন্ত্রাস পার্টটাই। সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি ভাবে আওয়ামী লীগের এক ধরনের মানে ইনফ্লুয়েন্স গোপালগঞ্জে যথেষ্ট পরিমাণে থাকায় সারা দেশের সবাই তো পালিয়ে যেতে পারেনি। বিগত মাফিয়া সরকারের যারা সঙ্গী সাথী, বহু মানুষই যে ওখানে জুটেছে, বহু অস্ত্র শস্ত্র সেখানে চলে গেছে, টাকা পয়সা আছে ওখানে। ইন্টেলিজেন্সের কাছে নিউজ নাই কেন? কেন ওখানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে এত বড় কিছু হবে আমরা জানতাম না? কেন জানতেন না? যেই জেলাতে আপনার সামরিক বাহিনীকে আমরা ধরি, যে সামরিক বাহিনী যখন রাস্তায় নামে, হুম। দেশের সাধারণ জনগণ সেখানে সবচেয়ে বেশি মানে চেষ্টা করে টেমড বা নমনীয় থাকার, সেখানে সামরিক বাহিনীর গাড়িতে আঘাত হয়েছে, বুঝতে হবে তো পরিমাপটা। ওই পার্সপেক্টিভে কিন্তু নিন্দা অবশ্যই আবারও জানাচ্ছি। ওই ঘটনাটাই তাদের উপরে যে হামলাটা হয়েছে, সেখানে লেথাল উইপন ইউজ হয়েছে। এবং বেসিক্যালি যেটা এনসিপির সমস্যা হয়ে গেছে, এনসিপির তো জেলায় জেলায় তাদের নিজস্ব কর্মী সমর্থকের পরিমাণ সেভাবে বেড়ে ওঠেনি। ফলে আহ প্রতিটা জেলায় যদি কোনো আপনি আসলেই রাজনৈতিকভাবে একটা বিপরীত ধর্মী এলাকায় যান, যে এলাকাটা আপনার নিজের নয়, সেখানে আপনার নিজস্ব কর্মী সমর্থক না থাকলে শারমিন আপনি বিপদে পড়েন। এটা হচ্ছে ওইটার পার্সপেক্টিভ। ডেফিনেটলি ওটাতে নিন্দা তখনও জানিয়েছি, নিন্দা এখনো জানাবো। এইবার আসেন আচরণ। যে আচরণটা আবারও বললাম আপনাকে, যে মার্চ ফর ডেমোক্রেসি না করলেও চলতো। মার্চ, সরি, মার্চ ফর টু গোপালগঞ্জ না করে মার্চ টু পদযাত্রা, গোপালগঞ্জ। হ্যাঁ, মার্চ টু গোপালগঞ্জ, মানে পদযাত্রা গোপালগঞ্জ অভিমুখে বললে কি হতো? ওখানে যে চা খেলে সমস্যা ছিল কি? টোনটা যদি সফট হতো, আপনি প্রশাসনিক বহর নিয়ে না ঢুকে প্রশাসন তার দায়িত্ব পালন করতো, এবং তারা যতটুকু সম্ভব সেফ এরিয়া থেকে বেরিয়ে আসতে পারতো, সুযোগ ছিল।
কিন্তু আপনি যখন ওই মুর্দাবাদ বলবেন, মুর্দাবাদ বলে কি আপনি মুজিববাদ বলে যেটা বলছে, মুজিববাদ বলে কিছু এক্সিস্ট করে নাকি আসলে বাংলাদেশে? এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবধারা, এটাকে মোকাবেলাও করতে হবে ভাবধারা দিয়ে। কাজে ওই জায়গাটা ওইটা করা যেত। আর এখানে আপনি আক্রমণাত্মক যদি হন, যেটা আমাদের তরুণ বন্ধুদের প্রায় প্রত্যেকের মধ্যেই দেখা যায়। আমি কয়েকদিন আগের কথা আপনাকে বলি, সালাউদ্দিন সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু খুব অহেতুক নানা ধরনের মিডিয়া ব্যাশিং এর শিকার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ব্যাশিং অনেক বেশি তাকে নিয়ে। আমি দিন কয়েক আগেই মানে আমাদের এনসিপির একজন সিনিয়র নেত্রী তিনি লিখেছেন যে শিলংয়ে পালিয়ে যাওয়া। এইবার শারমিন আপনাকে এবার একটা কথা বলি, আন্দোলনের বয়স যখন 25-26 দিন বা আরো কম, কারো ক্ষেত্রে কেবল 4 দিন 5 দিন। আমি আসলে এই যে ভদ্রমহিলা লিখেছেন, তিনি তো সম্ভবত 18-16 থেকে মাঠে ছিলেন না। তিনি তো মাঠে এসছেন যখন নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ সরকার আর টিকছে না। 28-29 তারিখের পর থেকে যারা 5-7-10 দিনে আন্দোলন করে একটা নেতৃত্বের পর্যায়ে গেছেন, তারা কি কোনোদিন একজন গুম কথাটার যে ওজন সেটা কোনোদিন বুঝবেন? কোনোদিন রিয়ালাইজ করবেন যে এটা মানে সবচেয়ে নিকৃষ্ট ফর্ম একটা রাজনৈতিক, মানে একটা ব্যক্তিকে নির্যাতনের? যে গুম শব্দটার মানে হচ্ছে যে আপনাকে আপনার দুনিয়া থেকে জাস্ট তুলে নেওয়া, আপনি মানে কোনো রকম জবাবদিহিতা ছাড়া, হয় আপনার কোনো হদিশ নাই, কিংবা আপনাকে কোনো একটা এমন একটা জায়গায় পাঠানো হয় যে জায়গাটা আপনার নয়। এই নিকৃষ্ট অপরাধ থেকে যখন আপনি পালিয়ে যাওয়া বলেন, তখন তো এই যে ধরেন এই 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 ক্ষুব্ধতা কি চকরিয়ার মানুষের ছিল না? ফেসবুক তো সবার আছে, এই ক্ষুব্ধতা ছিল। তারপরে আজকে তাদের আরেক নেতা যে ধরনের কথাটা বললেন যে শিলং থেকে গডফাদার এসেছেন, এটা তো তার ওখানে বলার প্রয়োজন ছিল না। কেন বলতে হবে? রাজনৈতিক সৌজন্যতা রাজনীতি করার একটা অন্যতম প্রধান একটা মানে প্রধান একটা প্রয়োজনীয় একটা উপাদান, মনে রাখবেন শারমিন। এইটার অভাবে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি হয়ে ওঠে, জি, এইটা শেখ হাসিনার মাহমুদা ধরন। হাবিবা সে তাতে হ্যাঁ, ক্ষুব্ধ হয়েছেন, একদমই বুঝলাম। এবং মানে আরেকটা আপনি আরেকটা কি কথা আসলে তার বলি, মঞ্চ ভাঙচুর করাটাকে মানে আপনারা আমরা যথাযথ সমর্থন মনে করি করছেন? না, একদমই না, প্রশ্নই ওঠে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে হুম, আমার এলাকার লোকজন যারা যারা এটা শোনা মাত্র যে এটা ভেঙে দিয়েছে, এটা হ্যান্ডেল করতে করতে ওটা চলে গেছে। শুধু তাই না, এটার তো ব্যবস্থা মানে এটা এটা যেহেতু সালাউদ্দিন ভাই তাদেরকে ফোন দিয়ে, আমি যতটুকু জানি তিনি আরেকটা হুম, প্রোগ্রামে ছিলেন, তিনি সেখান থেকেই ফোন দিয়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তারা কন্ট্রোল হয়েছে। যেটা ঘটেছে, মঞ্চ যেটা ভাঙচুর করেছে, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়, এটারও জি, সমানভাবে নিন্দা জানাচ্ছি। কিন্তু অনেক একই ধন্যবাদ সাথে মনে মাহমুদা হাবিবা। রাখতে আমি হবে যে আপনি জি, বাঘের মুখের 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 মধ্যে বসে থাকবেন আর বাঘকে ফোটা মানে তাকে উস্কানি দিবেন, এটা অনুচিত।